যৌতুকের টাকার জন্য নিজের স্বামী এবং শাশুড়ির উপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গৃহবধূ যেভাবে দুনিয়া থেকে বিদায় নিল, সেই ঘটনার পরবর্তীতে আপনাদের শুনলে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে বর্তমান সময়েও যৌতুকের টাকার জন্য মানুষ মানুষের সাথে এরকম কাজ করতে পারে, তারপর একটা মহিলাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করে। তাহলে চলো আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি। তাহলে তাই দুঃখজনক ঘটনাটা ঘটে গেছে চট্টগ্রামে। তাহলে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন একটা মহিলার পিক। তো এই মহিলার নাম হলো ফারহানা ইয়াসমিন রূপা। তো তার যখন 23 বছর বয়স, আজ থেকে 4 বছর আগে তার বিয়ে হয়, পারিবারিকভাবে বিয়ে হয় মারুফ নামের এই ছেলেটির সাথে। এবং মারুফ অ্যাডভোকেট ছিলেন, তিনি একজন উকিল ছিলেন। তো সেই জন্য তার পরিবার তাকে পারিবারিকভাবে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরবর্তীতে তাদের সংসারটা খুব ভালোভাবেই চলতেছিল। বিয়ের 1 বছর পরবর্তীতে তাদের কুলে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। তার পরবর্তীতেই তাদের আসল রূপ বেরিয়ে আসলো। ওই স্বামী এবং তার পরিবার সকলেই এই মেয়েকে চাপ দিতেছে যৌতুকের জন্য, বিরাটভাবে চাপ দিতেছে, এক প্রকার বিভিন্ন নির্যাতন করতেছে, বিভিন্ন ডিপ্রেশন দিতেছে। তার পরবর্তীতে রূপা তার পরিবারের কাছে জানায়, তিনি তার আব্বু আম্মুর কাছে জানায় যে আমাকে যৌতুকের জন্য চাপ দিতেছে, আমাকে বিভিন্ন হুমকি দিতেছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে। তার পরবর্তীতে তার বাবা মা তার মেয়ের সুখের জন্য তাদেরকে দফায় দফায় বেশ কিছু টাকা যৌতুক দেয়, সেখানে মোটা অঙ্কের যৌতুক দেয়, লক্ষ লক্ষ টাকা যৌতুক দেয়। তার পরবর্তীতেও তাদের মন ভরেনি, কারণ তাদের মনের মাঝে ছিল চট্টগ্রাম একটা ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য। মেয়ের বাবা তাদেরকে একটা চট্টগ্রাম ফ্ল্যাট কিনে দিবে। আপনি বুঝতে পারতেছেন অন্যের জিনিসের প্রতি তাদের কতটুকু লোভ। তার পরবর্তীতে মেয়েটা কিভাবে তার বাবার বাড়িতে বলবে, আর ফ্ল্যাট কিনে দিতে গেলে তো কয়েক লক্ষ টাকার ব্যাপার স্যাপার না, এখানে প্রায় কোটি টাকার ব্যাপার স্যাপার। এত টাকা তারাই বা কোথায় পাবে? তার পরবর্তীতে কিছুতেই তারা এটা রাজি হইতে চাচ্ছিল না। কিন্তু ওই দিক দিয়ে তার স্বামীও চাপ দিতেছে, তার শাশুড়িও চাপ দিতেছে, সবার চাপ এই মেয়েটা সহ্য করতে পারতেছিল না। তার শাশুড়ি বিশেষ করে বেশি চাপ দিতেছে, তাকে বলতেছে হয় যৌতুকের টাকা দাও, না হলে তুমি আমার ছেলেকে তালাক দিয়ে চলে যাও, আমার ছেলেকে আবার নতুন করে বিয়ে করাবো, যেখানে আমাদেরকে ফ্ল্যাট দিতে পারবে, মোটা অঙ্কের টাকা যৌতুক দিতে পারবে, সেখানে আমার ছেলেকে বিয়ে করাবো, এই ধরনের কথা বলতেছিল। তাকে এক প্রকার বাধ্য করলো যৌতুকের টাকার জন্য তিনি যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেদিন ঘটনাটা ঘটলো সেদিন 28 তারিখ তিনি কি করলো, ফেসবুকের মাঝে স্ট্যাটাস দিল। এই রূপা গৃহবধূ, তিনি 28 তারিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে আমি যদি কোনো কিছু হয়ে যাই এবং আমি যদি দুনিয়া থেকে চলে যাই এবং আমি যদি আত্মহত্যা করে ফেলি, তাহলে এটার জন্য দায়ী থাকবে আমার স্বামী এবং আমার শাশুড়ি। এ ধরনের কথাগুলো তিনি ফেসবুকে বলে তার পরবর্তীতে রাত্রে তিনি ঘরের মাঝে ঢুকে, তারপর আপনারা বুঝতেই পারতেছেন, হ্যাঁ, তিনি আর আমাদের মাঝে নাই, তিনি নিজে নিজে তার জীবনটা দিয়েছে। তার পরবর্তীতে এই রূপার পরিবার আসলো এবং আসার পরবর্তীতে 4 জনের নামে মামলা করেছে, তার স্বামীর নামে, তার শাশুড়ির নামে, আরও 2 জনের নামে, ননদ ননদী, তাদের নামে মামলা করেছে। তার পরবর্তীতে ওই যে তার স্বামী যে অ্যাডভোকেট, তিনি যে একজন আইনের উকিল, সেজন্য তিনি আদালতে এরকম কাজ করতেছে যাতে করে তাদের বিরুদ্ধে মানে অন্য উকিল না দাঁড়ায়, এরকম ধরনের কাজ করতেছে। কিন্তু প্রশাসন আস্থা দিয়েছে, এই মামলা যেহেতু আমরা হাতে নিয়েছি, এটার একটা সুষ্ঠু বিচার আমরা অবশ্যই করব। আদালত, এটা আমরা আশা করতেছি আদালত এটা সুষ্ঠু বিচার করবে। এখন আপনারা আসলে কি বলেন, মেয়ে হলে কি দোষ? তাদেরকে এভাবে দুনিয়া থেকে যৌতুকের টাকার জন্য বিদায় হতে হবে? এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এদের কি শাস্তি হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।